ঝন্টু তার শাকের ক্ষেত থেকে ঘাস উঠাচ্ছিল। এমন সময় শাকের ক্ষেতে একটা অদ্ভুত নীল ডিম দেখতে পেল। সে ডিমটা হাতে নিয়ে বলল, বাহ, বেশ দারুণ ডিম তো, নীল ডিম। সচরাচর এমন ডিম তো দেখা যায় না। যাই, ডিমটা নিয়ে বউকে দেখাই কি বলে। বউ তো আমার খুব পণ্ডিত। ঝন্টু ডিমটা নিয়ে বাড়িতে গেল। বাড়ি গিয়ে তার বউকে ডাকলো। বউ, ও বউ, আরে কচুর বউ, কোথায় গেলে? এত ডাকি আসো না কেন? কি হয়েছেটা কি? এই ভর দুপুরে মাঠ থেকে ফিরে যে ষাঁড়ের মতো চিল্লাচ্ছ, বলে আমার কি কাজ কাম কিছু থাকে না নাকি? সে যাই হোক না কেন, এই দেখো আমার শাকের ক্ষেতে কি পেয়েছি। মা গো মা, এত বড় নীল ডিম! এটা তো মনে হচ্ছে সোজা আকাশ থেকে একটা বোম ফেলা হয়েছে। না গো না, এটা কোনো বোম টোম হবে না, এটা একটা ডিম হবে। হ্যাঁ, ডিমটা তো আমি চোখেই দেখতে পাচ্ছি। ডিমটার মুখ চটে গেছে মনে হচ্ছে, জানো। দু একদিনের ভেতরেই ফুটবে। রেখে দেখি এই ডিম থেকে কি বের হয়। একটু ভালোভাবে রেখো, তোমার তো আবার কোনো জিনিস ভালোভাবে গোছানো থাকে না। আমাকে তোমার একটু না একটু খোঁচা দিতেই হবে, না দিলে হবে না। না বলি, সব কাজগুলো কি তুমি গুছিয়ে রাখো নাকি? এমন সময় ঝন্টু ও নেহার মেয়ে ইভা এসে বলল, মা, তোমাদের আজ আবার কি হলো? সারাদিন তোমরা যদি এক জায়গায় থাকো তাহলে এত ঝগড়া কেন করো? ওই তোর বাবাকে বল যেন এখান ওখান থেকে এসে আমায় না খোঁচায়। এই বলে দিলাম, আজ দুপুরের খাবার মার, বলে দিস। এই গেল। বাবা, তুমিও পারো বটে। মাকে যে কেন এত রাগাও বলো দেখি। তোর মাকে একটু রাগাতে ভালো লাগে, কথায় কথায় পাগলিটা খুব রাগে। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। ঝন্টু প্রতিদিনই ডিম নিয়ে নাড়িয়ে দেখতো। হঠাৎ একদিন সেই নীল ডিম থেকে একটা মুরগির বাচ্চা ফুটে বের হলো। ঝন্টু আর তার মেয়ে তো খুব খুশি হলো। বাহ, বেশ দারুণ তো, এই নীল ডিম থেকে নীল মুরগির বাচ্চা। বাচ্চাটা দেখতে খুব সুন্দর। বাবা, এই বাচ্চাটা বড় হলে কিন্তু আমার হবে। আমি বাচ্চাটাকে কাউকে কিন্তু দেব না। আচ্ছা আচ্ছা নিস, বড় হলে নিতে হবে না, তুই ছোট থাকতেই নিয়ে নে। হয়েছে, এক মুরগির বাচ্চা নিয়ে এত আদিক্ষেতা দেখাবার কিছুই নেই। যাও, গিয়ে মাঠে গিয়ে আমাকে উদ্ধার করো। ধ্যাৎ, সারাদিন শুধু ক্ষেত ক্ষেত করতেই থাকে। খাবো না আমি ভাত, তুমি খাও। এই কথা বলে ঝন্টু মাঠে চলে গেল। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। মুরগির বাচ্চাটাও বড় হলো। মুরগিটা সারা দিন ঝন্টুর পিছু পিছু থাকতো। ঝন্টু যেখানেই যেত, মুরগিটাও সেখানেই যেত। নে খা, পেট ভরে খা। সারাদিন এত ডাকিস, মনে হয় আমি তোকে কিছুই খেতে দিই না। বাবা, এই মুরগিটা আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের সংসারের কিন্তু বেশ উন্নতি হয়েছে, তাই না বলো বাবা? হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস, সেটা তুই খেয়ালও করেছিস। আর এই কথাটা তোর মাকে আমি এখনো বোঝাতে পারলাম না। থাক, মাকে আর বোঝাতে হবে না। আমি খেলতে গেলাম, তোমরা যেন আবার ঝগড়া করো না। ইভা চলে গেল। আর এদিকে সেখানে ঝন্টুর বউ এসে ঝন্টুকে বলল, বলে তুমি এই মুরগির ভেতর পেয়েছটা কি? সারা দিন মুরগিটা ছাড়া তোমার কি কোনো কাজ নেই নাকি? আহা বউ, তুমি আবার আমার এই মুরগিটা নিয়ে পড়লে কেন? পড়বো না তো কি করব? যেখানেই যাব সেখানেই মুরগি। খেতে মুরগি, বসতে মুরগি, উঠতে মুরগি, শুতে মুরগি। সব সময় তোমার এই মুরগিটা তোমার পিছু পিছু থাকবেই। ইয়ে মানে বউ, রাগ করো না। আসলে ছোট্ট থাকতে মুরগিটার বাবা মা কেউ নেই তো, আমি একটু যত্ন করি, সেই জন্য মনে হয় আমার পিছু ছাড়ে না। হয়েছে, বেশ হয়েছে।
এবার মুরগিটার মরার সময় হয়ে এসেছে। এই অঞ্জালা আমার আর ভালো লাগে না। স্বামী আমার আর নিয়ে নিয়েছে এই মুরগিটা। আচ্ছা আচ্ছা বউ, এত রাগ করো না। আমি মাঠে যাচ্ছি, এই আজ মুরগিটাকে বাড়িতে রেখে গেলাম। আজ মুরগিটাকে আটকিয়ে রাখো, দেখো এর কি অবস্থা আমি করি। এত ডাকিস না, আমি মাঠ থেকে এক্ষুনি চলে আসবো। আজ নয় বাড়িতেই একটু থাক। এরপর ঝন্টু মুরগিটাকে রেখে মাঠে চলে গেল। আর এদিকে নেহা মুরগিটা বের করে বলল, তোকে আজ মজা দেখাচ্ছি। আজ তোকে রান্না করে খাবো, তোর মালিককে আজ তোকে ভোজন করে খাওয়াবো। নেহার কথা শুনে মুরগিটা খুব ডাকতে লাগলো। নেহা সেদিকে পাত্তা না দিয়ে মুরগিটাকে জবাই করে দিল। মুরগির রক্ত নেহার গায়ে লাগার সাথেই নেহা মুরগিতে পরিণত হলো, আর সেই নীল মুরগিটা সেখান থেকে উধাও হয়ে গেল। এদিকে ঝন্টু মাঠ থেকে বাড়িতে এসে তার বউকে ডাকতে লাগলো, বউ, ও বউ, কোথায় গেলে? বাড়িতে আসলাম সেই কখন, এখনো তার দেখা মিলল না। সারাদিন কোথায় যে কি করে তা কে জানে। ওগো, আমি যে তোমার সামনেই আছি। আরে, আমার মুরগিটা তো দেখছি কথা বলাও শিখে গেছে। তা আমার বউ কি তোকে ছেড়ে দিল নাকি? খবরদার, চুন্নিটার কাছে একদম যাবি না, তোকে কিন্তু মারবে। পোড়া মুখ মিনসে, আমি চুন্নি? তোর 14 গোষ্ঠী চুন্নি। এই মানে কি বলছে এই মুরগিটা? আমি তোমার বউ, মুরগি না। দেখো না, ওই পাজি মুরগিটা আমাকে মুরগি বানিয়ে দিয়েছে। ঝন্টু দৌড়ে মুরগির ঘর খুলে দেখলো যে কোথাও তার মুরগিটা নেই। সেখানে তাদের মেয়ে ইভাও চলে এলো। ইভা এসে তার বাবাকে বলল, বাবা, মা কোথায় গেল? আমার যে খুব খিদে পেয়েছে, মাকে ডেকে আমাকে দুটো ভাত দিতে বলো না। ভাত দিব কি করে মা, আমি যে মুরগি হয়ে গেছি। বাবা, এই মুরগিটা কি বলছে? এটা নাকি আমার মা। হ্যাঁ রে, এই তোর মা। তবে আমার মুরগিটা গেল কোথায়? ও তো এই বাড়ি থেকে কখনো বের হয় না। ওগো, আমি মুরগিটা জবাই করে দিতেই তার রক্ত আমার গায়ে এসে লাগে, আর আমি সাথে সাথেই এমন মুরগি হয়ে যাই। কি বললে? তুমি আমার মুরগিটা জবাই করে দিয়েছো? হায় 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 হায়, কি সর্বনাশ হলো গো! এটা তুমি কি করলে বলো তো? ওগো, আমার ভুল হয়ে গেছে, আমাকে আবার মানুষ বানিয়ে দাও। আমি মুরগি হয়ে থাকতে চাই না। মা, তুমি এটা কেন করলে? আর বাবা তোমাকে কিভাবে মানুষ বানাবে? কাঁদিস না মা, তোর মা মুরগিটার সাথে জীবনে অনেক অন্যায় করেছে, তার শাস্তি তো তাকে পেতেই হবে। বেশ কিছুদিন হয়ে গেল। এদিকে ঝন্টুর বউও সব সময় কাঁদতো। ঝন্টুদের বাড়ি থেকে যেন শান্তি নামক জিনিসটাই উঠে গেল। না, আর ভালো লাগে না, কোথাও শান্তি নেই। সব সময় তোমার এই কান্না আমার আর ভালো লাগে না। বাবা, মায়ের এই কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। মাকে আমরা কোথায় নিয়ে গিয়ে ভালো করব গো? এমন সময় সেখানে তাদের সেই মাথা কাটা মুরগিটা এসে বলল, কোথাও নিয়ে গেলেও ভালো হবে না তোমার মা। আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছিলাম যে তোমার মা আমাকে জবাই করে দিল? আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। তুই আমাকে হিংসে করতিস না, তাই তুই সারা জীবন আমার রূপ নিয়ে এই মুরগি হয়েই থাক। নীলু রে, আমার বউটাকে ক্ষমা করে দে। তুই যে অমূল্য জিনিস সেটা এই পাগলিটা বুঝতে পারিনি। নীলু, দয়া করে আমার বউকে ক্ষমা করে দে। জানো কৃষক, আমার মা কতবার নিতে এসেছে। আমি শুধু তোমার জন্য যাইনি, কারণ সেই ছোট্ট থেকে
তুমি আমার মায়ের মতো আমাকে ভালোবাসো তাই। তোর মা মানে? কে তোর মা? নীল জগতের নীল রাক্ষস যে আমার মা। আমি তো তোমাদের কাছে একটা মুরগি হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমায় থাকতে দিলে না। আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো তুমি। নীলুরে, ক্ষমা করে দে, তুই আবার আমার কাছে ফিরে আয়। সেটা আর কখনোই সম্ভব না। আমি আর তোমাদের পৃথিবীতে থাকতে পারবো না। আমি কৃষকের জন্য তোমায় ভালো করে দিচ্ছি, তবে একটা কথা মনে রেখো, কেউ ভালোবাসলে তার ভালোবাসার মূল্য দিতে হয়। এই কথা বলে মুরগিটা তার জাদু শক্তি দ্বারা নেহাকে মানুষ বানিয়ে দিল। নেহা কাঁদতে কাঁদতে বলল, মুরগি রে, তোর মূল্যটা যদি আমি আগে বুঝতে পারতাম তবে তোকে আমি কখনোই হারাতে দিতাম না। সবাই সব জিনিসের মূল্য বোঝে না। তোমরা ভালো থেকো, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। মুরগিটা এ কথা বলে সেখান থেকে চলে গেল। এরপর থেকে নেহা খুব ভালো হয়ে গেল, আর কোনোদিনও ঝন্টুর সাথে ঝগড়া করেনি।